ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার একটা সন্তান শেষ বয়সে আমার আল্লাহ আমারে দান করেছে, কিন্তু আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে আমার স্বামী আমাকে বলেছে, স্ত্রী আমার সন্তানটারে মানুষ করবা, এই জন্য এই সন্তানকে মানুষ করার জন্য জীবনটা শেষ করে দিলাম। আমি মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানটাকে মানুষ করলাম। একটাবার চিন্তা করলাম, আমার এই সন্তান আল্লাহ আমারে দান করেছে, তাকে আমার ওই লালন পালন করতে হবে। বলে, নবী আমার এই সন্তানটাকে এত কষ্ট করে মানুষ করলাম, কিন্তু আমার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, এবার আমি চিন্তা করলাম সন্তানটাকে একটা বিবাহ করাইব। কিন্তু ও পয়গম্বর, সন্তানটাকে বিবাহ করার পর একদিন আমি গভীর রজনীতে ডাক দিয়া বলি, সন্তান আমারে তুমি একটু বাহিরে নিয়ে যাও, আমার ইস্তেঞ্জা করতে হবে। সন্তানকে যখন বললাম, ওদিক দিয়ে আমি ডাক দিয়া দেখি, ওদিক দিয়া আমার সন্তানের স্ত্রী আমার সন্তানকে ডাক দিয়া বলে, স্বামী আমার, এই মুহূর্তে যদি তুমি তোমার মাকে ঘর থেকে বের করে না দাও, তাহলে সকালবেলা আমি ঘুম থেকে উঠিয়া আমি আমার বাপের বাড়িতে চলে যাব। ও নবী আমার সন্তান আমার কাছে আসছে, আমার কাছে আইসা আমাকে বলে, ঘর থেকে বের হয়ে যাও। এত গভীর রজনীতে আমি কোথায় যাব গো পয়গম্বর? আমার সন্তান আমাকে বলে, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাও। আমি আমার সন্তানের পায়ের মধ্যে ধরলাম, ডাক দিয়া বলি, সন্তান আমার, তোমার জন্য এত কষ্ট করলাম, তোমার জন্য এত কষ্ট করে করে আমি আমার জীবনটা শেষ করে দিলাম, তবে আজকের রাতটা তুমি আমাকে একটু ভিক্ষা দাও। আমার সন্তান আমার কথা শুনতে রাজি না। আমার সন্তান আমার চুলের মধ্যে ধরিয়া এমন ভাবে একটা ধাক্কা মারছে, ও নবী আমার সন্তান আমাকে গর্তে টান মেরে ফেলে দিছে। ও পয়গম্বর, ওই দিন আমার কলিজাটা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। আমি আমার সন্তানের পায়ের মধ্যে ধরলাম, ও সন্তান আমার, আজকের রাতটা একটু আমার ভিক্ষা দাও, আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। ও নবী আমার, আমি আমার সন্তানের পায়ের মধ্যে যখন ধরেছি, আমার সন্তান আমারে লাথি মারে ঘর থেকে ফালায় দিয়েছে। আমি ঘরের সামনে গিয়ে পড়লাম, আমার কলিজাটা ভাঙ্গে চুরমার হয়ে গেছে। ও নবী আমার, এত গভীর রজনীতে আমি কোথায় যাব? আমার মনটা পুরা ভেঙ্গে গেল। আমি আস্তে আস্তে অন্ধকারে একটা বাড়ির মধ্যে গিয়ে উঠলাম। ওই বাড়িতে যাওয়ার পরে আমি যখন তাদের ঘরের মধ্যে নখ দিলাম, হঠাৎ করে একটা মহিলা চলে আসছে। কেন আসছেন? আমার সন্তান আমারে তাড়ায়া দিছে। আজকে আমার সন্তান আমাকে তাড়ায়া দেওয়ার কারণে তোমার ঘরে আসলাম। আজকে তুমি তোমার ঘরের মধ্যে আমার একটা বার জায়গা দাও। ওই মহিলা ডাক দিয়া বলেন, তোমার না সন্তান আছে, কেন আমার ঘরে তুমি আসছো? যাও যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও। চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে নবীর কাছে বলতেছে, এই জন্য মুসলমান ইমানদার মা বাবার বরদোয়া কত কঠিন। ওই মহিলা ডাক দিয়া বলে, আম্মা জান, আমার কোন সন্তান নাই, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এত নিয়ামত দিলাম রে বান্দা, আমি আল্লাহর নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ কত নিয়ামত দিলাম,
আমি আল্লাহর নিয়ামত গণনা করার জন্য বেশি দূরে যেতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দেয়, বান্দা নিজের বডির দিকে তাকাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে 3.5 রাত একটা বডি দান করলাম, নিজের শরীরের দিকে তাকাও, নিজের বডির দিকে তাকাইয়া দেখো না আমি আল্লাহ কত নিয়ামত দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও কুমিল্লার মুসলমান, আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমারে 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, 2টা চক্ষু দিলাম, 2টা কিডনি দিলাম। ও বান্দা, শুধু তাই না, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর একটা ব্রেন দান করলাম রে মুসলমান। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আমি আল্লাহ তো নিয়ামত দেওয়ার পর ও বান্দা দুনিয়ার জমিনে অন্য মানুষের দিকে তাকাও। এমন মানুষ আমি আল্লাহ পাঠাইলাম, যেই মানুষকে আমি আল্লাহ একটা হাত দিয়েছি আর একটা হাত দেই নাই। এমন মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, যেই মানুষকে আমি আল্লাহ 2টা কান দিয়েছি, আমি আল্লাহ তাকে 2টা চক্ষু দেই নাই। আবার এমন মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ কত মানুষকে চোখ দিয়েছি কিন্তু অন্ধ বানায়া পাঠাইলাম। আবার কত মানুষকে আমি আল্লাহ পুরো বডিটা সুন্দর করে তৈরি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুঠামদের অধিকারী বানাইলাম। দুনিয়ার জমিনে তাকে আমি আল্লাহ পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছি, সে কথা বলতে পারে না। ও বান্দা, আপনারে আমার আল্লাহ কত নিয়ামত দান করেছে, অথচ আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, এমন মানুষ অসুস্থ হয়ে আছে, এই মসজিদের এই প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই শক্তি দেয় নাই, অথচ আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর করে সুস্থ রেখেছে, অসুস্থ বানায় নাই। মাহফিলের মধ্যে আসতে পারলাম, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের বয়ান শুনতে পারার জন্য আসলাম। কত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ বানাইয়া হাসপাতালের মধ্যে শোয়ায় রাখছে। এ বান্দা, হসপিটালের দিকে একটা নজর তাকাও, কত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ বানাইয়া বিছানার মধ্যে বছরকে বছর শোয়ায় রাখছে। হসপিটালের বেডের মধ্যে যাও, ওইখানে যদি যাওয়ার পর ওই মানুষগুলাকে দেখো, দেখবা কত মানুষ বছরের বছর হসপিটালের বেডের মধ্যে পড়ে আছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ রাখছে। আমি আর আপনি চাইলে বাজারের মধ্যে যেতে পারি, আমি আর আপনি চাইলে আল্লাহর ঘর মসজিদে যেতে পারি, আমি আর আপনি চাইলে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দিতে পারি, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে রুকু দিতে পারি, অথচ এমনও মানুষ আমার আল্লাহ বানাইছে যেই মানুষগুলো আল্লাহকে সেজদাও ঠিক মতো দিতে পারে না, যেই মানুষকে আল্লাহ প্রতিবন্ধী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছে। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ এত নিয়ামত তোমার দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসলমান, এই নিয়ামত পাইয়া ও বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়ায়া দিছি। আর যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া অস্বীকার করেছে, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যেই নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, আমি আল্লাহ নিয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নিব, তার পরিবর্তে আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দেয়, বান্দা,
মাত্র 500 টাকার জন্য 8 ঘন্টা ডিউটি করো, কিন্তু আমি আল্লাহ চাই না বান্দা তুই সারাদিন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবি। আল্লাহ বলে বান্দা 500 টাকার জন্য তার গোলামি করতে পারো 8-9 ঘন্টা, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ, এত কোটি কোটি টাকার সম্পদ তোমার দেহের মধ্যে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও মুসলমান ইমানদার, ও কুমিল্লার যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও বৃদ্ধ ভাই, ও বৃদ্ধ বাবা গো, দিলের কানটা লাগায় শোনে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ বলি না তুই সারাক্ষণ আমি আল্লাহকে রুকুতে সেজদা দে। আল্লাহ বলে বান্দা 500 টাকা পাইয়া যদি সারাদিন তার গোলামি করো, আমি আল্লাহ তোর সাথে কি অন্যায় করলাম? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোর কাছ থেকে সারাদিন চাই না, সারাদিন চাই না, আমি আল্লাহ চাই বান্দা তুমি প্রতিদিন 5 বার আমি আল্লাহর ঘরে এসে হাজিরা দিবা। প্রত্যেক হাজিরায় বেশি না মাত্র 20 থেকে 25 মিনিট আমি আল্লাহকে দিবা। তার মানে সারা দিনে আমি আল্লাহকে 2-2.5 ঘন্টা যদি সময় দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি সময় তোমার কাছ থেকে চাই নাই, মাত্র 2-2.5 ঘন্টা সময় যদি বান্দা দিতে পারো, মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ও নবীর উম্মত, এই জন্য বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে। এই দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর নিয়ামত খাইয়া যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করো, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কিন্তু তোকে ছাড় দিব না, ছাড় দিব না। আমি আল্লাহ তোকে এমন ভাবে পাকড়াও করব, আমি আল্লাহর ছোবল থেকে তোরে কেউ নিতে পারবে না। আর আমি আল্লাহর পাকড়াওটা এত কঠিন হয়ে যাবে, ওই দিন একমাত্র আমি আল্লাহ ছাড়া তোকে বাঁচানোর মতো কেউ নাই। ওই দিন শুধু আমি আল্লাহ তোকে বাঁচাইতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায়া দেয় বান্দা দুনিয়ার জমিনে থাইকা যেই সময়টা পাইব ওই সময়টা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে, ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে একমাত্র গোলামি চলবে আমি আল্লাহর। আমি আল্লাহর গোলামি যদি বান্দা ঠিক মতো করতে পারো রে মুসলমান, তুমি দুনিয়াও কামিয়াবি হইবা, আখিরাতও কামিয়াবি হয়ে যাইবা। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহ আসমান এত সুন্দর করে বানাই নাই, জমিন আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, চন্দ্র এত সুন্দর করে বানাই নাই, সূর্য এত সুন্দর করে বানাই নাই। বলে আমার আল্লাহ চার কসম খায় বলে, মুসলমান, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে বান্দা আসমান এত সুন্দর করে বানাই নাই, জমিন এত সুন্দর করে বানাই নাই, চন্দ্র এত সুন্দর করে বানাই নাই। তাহলে আমার আল্লাহ কি কয়? আল্লাহ কসম খাইছে কয়টা? 4টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4 কসম খায় আমার আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসান পাক রব্বুল আলামিন বলে, ও মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দেই, আমি আল্লাহ চন্দ্র সূর্য এত সুন্দর করে বানাই নাই, মানুষকে আমি আল্লাহ যত সুন্দর করে বানাইলাম।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মুসলমান এত সুন্দর করে বানানোর কারণ হলো দুনিয়ার জমিনে থাইকা বান্দা ইবাদত বন্দেগী করবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম। এক নাম্বার আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যতদিন থাকবা ততদিন গোলামি চলবে একমাত্র আল্লাহর। আমার সাথে বলেন, একমাত্র গোলামি চলবে কার? আর জোরে বলেন, কার? একদিন না, 2 দিন না, সারা জীবন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। মৃত্যুর 1 সেকেন্ড আগে আল্লাহর গোলামি ছাড়া যাবে না। তার মানে আমার আল্লাহ বুঝায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করতে হবে। তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে জানায়া দেয়, আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর দুনিয়ার জমিনে বান্দা যতদিন থাকবা, যতদিন বাঁচবা, ততদিন পর্যন্ত মা বাবার গোলামি করবা, মা বাবার দাসত্ব করবা। বলে মা বাবার গোলামি কয়দিন? 1 দিন 2 দিন? বলে না না, মৃত্যুর আগ পর্যন্ত যেমন আমি আল্লাহর গোলামি ছাড়া যায় না, মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি বান্দা তোমার মাথার মধ্যে যদি হুঁশ থাকে, জ্ঞান থাকে, ওই সময়ে যদি বান্দা নামাজের ওয়াক্ত হয়ে যায়, নামাজ পড়তে হবে। তার মানে মৃত্যুর 1 সেকেন্ড আগেও নামাজ ছাড়া যাবে না। তার মানে আমার আল্লাহ বুঝায়, ও মুমিন মুসলমান ইমানদার, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার গোলামি করা তোমার জন্য ফরজ। বলে কেন? আমার আল্লাহ ফরজ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়ার জমিনে আসার পরে যেই মানুষটা তোমাদের পিছনে সবচেয়ে বেশি কষ্ট করে, শ্রম দেয়, ওই মানুষগুলা হলো একমাত্র তোমার পিতামাতা। যেই পিতামাতার না হলে তুমি দুনিয়ার জমিনে আসতা না, দুনিয়ার এত সৌন্দর্য দেখতা না, দুনিয়ার এত নিয়ামত তুমি পাইতা না। আজকে তোমার মা বাবা যদি না থাকতো, এই বয়ান এই জায়গায় বসে আজকে বয়ানও তুমি শুনতে পারতা না। তার মানে মা বাবার কারণে দুনিয়ার জমিনে আসছো, এই আসার কারণে আজকে বয়ান শুনতে পারতেছো, দুনিয়ায় চলতে পারতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা এই দুনিয়ার জমিনে আসার পরে তোর মা বাবা তোর জন্য যেই পরিমাণ কষ্ট করে, দুনিয়ার কোন মানুষ সেই পরিমাণ কষ্ট তোমার জন্য করে না। কারণ একটা সন্তান আসার পরে সর্বপ্রথম তার বাবা অত্যন্ত খুশি হয়ে যায়, আমার সন্তান আসছে। এত পরিমাণ বাবারা খুশি হয়, বাবা চিন্তা করে আমার সন্তান আমার আল্লাহ আমারে দান করছে। এই চিন্তা কইরা বাবা খুশির কারণে দৌড়ে বাজারের মধ্যে চলে যায়। ওই বাজারে যাওয়ার পরে বাজার থেকে মিষ্টি কিনে এনে এলাকার সমস্ত মানুষদেরকে দিয়া দেয়, আর ডাক দিয়া বলে, ভাই আমার আল্লাহ আমার একটা সন্তান দিছে, একটা সন্তান দিছে, নেও নেও মিষ্টি খাও, আমার সন্তানের জন্য দোয়া করো। বাবা দৌড়ায় মিষ্টি এনে এলাকার সব মানুষকে দিয়া দিছে। এত পরিমাণ খুশি হইছে, বাবা এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক আমার একটা সন্তান দান করছে, এখন এই সন্তানটাকে আমার আস্তে আস্তে মানুষ করতে হবে। কিছুদিন পরে যখন সন্তানটাকে স্কুলের মধ্যে ভর্তি করায় দেয়, বাবার মনের মধ্যে চিন্তা, আমার সন্তানটাকে শিক্ষিত বানাইতে হবে। এই জন্য বাবা সকালবেলা 1 গ্লাস পানি খাইয়া হালকা কিছু মুড়ি খেয়ে চলে গেছে, একটা রিক্সা নিয়ে বের হয়ে গেছে। ওই লাকসাম বাজারে সারাদিন রিক্সা চালাইছে, সারা রাত্র রিক্সা চালাইছে। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, কত বাবা সারা জিন্দগি ভর ওই বাজারের মধ্যে রিক্সা চালাইছে। সারাদিন রিক্সা চালাইয়া পেটের মধ্যে ক্ষুধা লাগছে, তারপরেও বাবা একবেলা ভাত খায় নাই, ভালো একটা আপেল কিনে খায় নাই। ও মুসলমান ইমানদার, দুপুর বেলা যখন ঘর থেকে বের হইয়া বাজারের মধ্যে চলে গেছে, বাবা রিক্সা চালাইয়া পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে। বাবা ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাইতে যায় না, টাকাগুলা চলে যাবে। ও বান্দা
যেই গরমের কারণে তুমি আর আমি ঘর থেকে বের হতে পারি না, অথচ আপনার আমার বাবা সকালবেলা বের হয়ে গেছে। বাবা রিক্সা চালাইতে চালাইতে গায়ের জামাটা পর্যন্ত ভিজে গেছে। ওই জামাটা খুইলা সুন্দর করে দুই হাত দিয়া চাপ দিয়া পানিগুলা ফালাইয়া দিছে, মানে ঘামগুলা ফালাইয়া আবার গায়ে দিয়া রিক্সা চালানো শুরু করছে। এক পর্যায়ে দেখা যায় রিক্সা চালাইতে চালাইতে বাবার মেরুদণ্ড পর্যন্ত ব্যথা হয়ে গেছে। তারপরও বাবা একটা ডাক্তারের কাছে যায় না। বাবার মনের মধ্যে টেনশন, আমার সন্তানকে মানুষ করতে হবে, আমার সন্তানকে টাকা দিতে হবে। এই জন্য আপনার আমার বাবা এত কষ্ট করেছে শুধু একমাত্র আপনাকে আমাকে মানুষ করার জন্য। বাবার মেরুদণ্ড পর্যন্ত ব্যথা হয়ে গেছে, যার জন্য বাবা জোরে জোরে রিক্সা চালাইতে পারে না। কত প্যাসেঞ্জার বাবার পিঠের মধ্যে থাপ্পড় মারছে, বাবার চোখের পানিগুলো টলমল করে পড়ে, তারপরও প্যাসেঞ্জারকে কিছু বলে না। বাবা চিন্তা করে আমার সন্তানকে শিক্ষিত বানাইতে হবে, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। এই জন্য মুসলমান ইমানদার বাবা রিক্সা চালায়, কিন্তু চোখের পানিগুলো পড়তেছে, তারপরও বাবা প্যাসেঞ্জারকে কিছু বলে না। সারাদিন রিক্সা চালাইয়া শরীরটা পর্যন্ত ব্যথা হয়ে গেছে। বাবা বিকাল বেলা ঘরের মধ্যে গিয়ে হাজির হয়েছে, দুপুরের খাবার পর্যন্ত খায় নাই। স্ত্রীর কাছে গিয়ে এবার স্ত্রীকে ডাক দিছে, স্ত্রী আমার শরীরটা ব্যথা হয়ে গেছে, আমারে তুমি একটু তেল মালিশ করে দাও। স্ত্রী ঘরের মধ্যে চোখের পানি ফেলায় কান্দে, স্বামীও চোখের পানি ফেলায় কান্দে। তারপরেও সন্তানকে বুঝতে দেয় না। বাবা কম্বলের নিচে রাত্রেবেলা ব্যথার যন্ত্রণা চোখের পানি ফেলায় কান্না করে, তারপরও কোনো সন্তানকে বাবা বলে না যে আমি এত কষ্ট তোর জন্য করি, এত কষ্ট করে করে বাবা টাকাগুলা তোমারে আমারে দান করছে। সন্তান যখন ঘরের মধ্যে আসে, বাবা এবার চিন্তা করে সন্তান ঘরের মধ্যে আসছে, বাবা চোখের পানিগুলা হাত দিয়া সুন্দর করে মুছে ফেলে তারপরে সন্তানের সামনে গিয়া দাঁড়ায় গেছে। এবারে ডাক দিয়া বলে, সন্তান তোর জন্য আমি টাকাগুলা আনলাম, পরীক্ষার বেতন দে, স্কুলের বেতন দে। তারপরও বাবা এই যে কম্বলের নিচে চোখের ফানি ফালাইয়া কাঁদছে, তারপরও সন্তানকে বুঝতে দেয় না। মুসলমান ইমানদার ও কুমিল্লার যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও বৃদ্ধ বাবা, ভালো করে শুনে নাও। বাবা চোখের পানি ফেলায় কান্না করে, তারপরও সন্তানকে বুঝতে দেয় না। তোমারে আমার বিসিএস পরীক্ষা দিয়া ফার্স্ট করাইয়া তোমাকে আমাকে শিক্ষিত বানাইছে, এমনি এমনি বানায় নাই। একটা বাবা শরীরটাকে শেষ করে দিয়েছে তোমাকে আমাকে শিক্ষিত বানানোর জন্য। ও মুসলমান ইমানদার, তারপরও বাবা সন্তানকে বুঝতে দেয় না। বাবার শরীর অসুস্থ হয়ে গেছে, তারপরও সন্তানকে বলে না আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। ঘরের কোনায় দাঁড়াইয়া স্ত্রীও কান্না করে, স্বামীও চোখের পানি ফেলায় কান্দে। সারা রাত্র হয়ে গেছে, সারাদিন বাবা রিক্সা চালাইছে, তারপরও বাবার শরীরের মধ্যে কোনো ঘুম নাই, ব্যথার যন্ত্রণায় সারা রাত্র চলে গেছে। তারপরও আবার সকালবেলা রিক্সা নিয়ে বাজারের মধ্যে চলে গেছে, বাজারের মধ্যে গিয়ে আবারও রিক্সা চালানো শুরু করেছে। কিন্তু সন্তানের সামনে নিজের কষ্ট কখনো বুঝতে দেয় নাই রে বাবা। ও কুমিল্লার মুসলমান, ও লাকসামের যুবক, আজকে নতুন স্ত্রী পাইছো, নতুন
স্ত্রী পাইয়া, নতুন পুত্রবধূ পাইয়া আমার মাওলাকে ভুলে গেছো, পাশাপাশি নিজের বাবা মাকেও ভুলে গেছো রে বাবা। ওই বাবা মার খোঁজ খবর নেও না, শ্বশুরের খবর নেও, শাশুড়ির খবর নেও। মা বাবার খোঁজ তুমি কোনোদিন নিতে পারো না। মা বাবার জন্য কোনোদিন একটু দোয়া করো নাই, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করো। ও বান্দা, তোমার আমার বাবা ঈদের দিনে একটা ভালো শার্ট কিনতে পারে নাই, ভালো জামা কিনতে পারে নাই। ঈদের দিনে তোমার আমার বাবা তোমার নতুন নতুন জামা কাপড় পরাইছে। ঈদের দিনে বান্দা তুমি আর আমি নতুন পাঞ্জাবি পরেছ, নতুন জামা তুমি আর আমি পরলাম, কিন্তু বাবা নতুন শার্ট কিনে নাই, বাবা একটা নতুন জামা কিনে নাই। বাবা সন্তানকে নতুন জামা কাপড় পরাইয়া বাবা এবার ঘরের কোনায় চোখের পানি ফেলায়া কান্না করে বলে, সন্তান তোর জন্য আমি জীবনটা শেষ করে দিলাম। তারপর তোর মুখের মধ্যে যখন হাসি ফুটে, ওইটা দেখে আমার কলিজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। কত বাবা দেখা যায় বছরকে বছর চলে যায়, একটা নতুন শার্ট কিনে নাই, নতুন জামা কিনে নাই, কিন্তু সন্তানকে নতুন নতুন জামা কাপড় পরায় দেয়। ও মুসলমান ইমানদার, একটা বাবা যদি সন্তানের জন্য এত পরিমাণ কষ্ট করে, বলে একটা মা সন্তানের জন্য কেমন কষ্ট করে রে মুসলমান। বলে বাবার ভালোবাসা যদি সন্তানের প্রতি এমন হয়, তাহলে একটা মায়ের ভালোবাসা কেমন হতে পারে রে মুসলমান। যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায় দেয়, যেই মাকে 5 বছর ভাত কাপড় না দিলেও 5 বছর পরে যদি আপনি ওই মায়ের কাছে গিয়ে বলেন, মা তোমার সাথে অন্যায় করলাম, আমাকে তুমি মাফ করে দাও, অথচ যে স্ত্রীর জন্য মা বাবাকে তুমি ভুলে গেলা, ওই স্ত্রীকে 5 দিন লাগবে না, 5 ঘন্টা লাগবে না, 5 মিনিট যদি তার বরণ পোশাক না দাও, তারপরের দিন তোমাকে চাইলে সে তার বাপের বাড়িতে চলে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, ও কুমিল্লার কিশোর, ও তরুণ ভাই, এই জন্য বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমি আল্লাহর ইবাদত বندگی করার পর, আমি আল্লাহর দাসত্ব করার পর বান্দা মা বাবার ইবাদত বندگی করবা। বলে মা বাবার ইবাদত বندگی কিভাবে করা যায়? আল্লাহ বলে মা বাবার দাসত্ব করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে বান্দা ভালো ব্যবহার করবা। সমাজের মধ্যে কত মায়েগুলো পর্যন্ত দেখা যায় ভাতগুলা যখন প্লেটের মধ্যে খাবারের জন্য নিছে, নিজে পানিগুলা খাইয়া সন্তানকে ভাতগুলা খাওয়ায় দিয়েছে, তারপরও মা ভাত খায় না সন্তানের মুখের মধ্যে হাসি ফুটানোর জন্য। বলে সন্তান তোর যদি পেট ভরে যায়, আমি মায়ের কোনো প্রয়োজন নাই, আমি মা পানি খাইলে তোর পেট ভরা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্যই তো বান্দা আল্লাহর পয়গম্বর সহিহ বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। ও বান্দা সহিহ বুখারীর বর্ণনা হাদিস নাম্বার হলো 5970 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি পয়গম্বরের কাছে চলে গেলাম আর পয়গম্বরকে প্রশ্ন করলাম, ও নবী আমার, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল বেশি পছন্দ? আল্লাহর নবী জানায় দেয় 3টা আমল আল্লাহর কাছে বেশি পছন্দ। বলে কোন আমল কোন জানায় দেয়। নবী আমার 1 নাম্বার বলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করে, এটা আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। মানে সময় মতো আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহকে রুকু করা, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া, এটা আমার আল্লাহ তাআলা বড় পছন্দ করে। 2 নম্বরে সাহাবী প্রশ্ন করলেন, তুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর 2 নম্বরে আল্লাহ তাআলার কাছে কোন আমল বেশি পছন্দ? নবী আমার জানায় দেয়, ক্বালা তুম্মা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর আমার আল্লাহর
কাছে পছন্দ যেই বান্দা পিতামাতার খেদমত করে, পিতামাতার সাথে ভালো আচরণ করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, যেই বান্দা পিতামাতার খেদমত করে, পিতামাতার সাথে যেই বান্দা সদাচরণ করে, এই 2 নম্বরে আমার আল্লাহ এই 2 নম্বর আমল বড় পছন্দ। 3 নম্বর নবী বলেন কলাল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 আমলের মধ্যে 3 নম্বর আল্লাহর নবী জানায় দেয় আল্লাহর রাস্তায় জিহাদ করা। যেই বান্দা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই 3টা আমল আল্লাহর কাছে বড় পছন্দ। 1 নাম্বার সময় মতো নামাজ আদায় করা, 2 নাম্বার হলো পিতামাতার খেদমত করা, 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে পিতামাতার খেদমত করা বলছে। আমার আল্লাহ আপনারে আমারে জানায় দেয় আয়াতের মধ্যে যে আয়াত পরিবেশন করলাম, যে আয়াত আমি খুতবায় তেলাওয়াত করলাম, সেই আয়াতের মধ্যে 2 নম্বরে আমার আল্লাহ পিতামাতার কথা বলছে। এই জন্য একজন সাহাবী পয়গম্বরের কাছে চলে গেছে। সহিহ বুখারী 5972 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم। সাহাবী পয়গম্বরের কাছে চলে গেছে। পয়গম্বরের কাছে যাওয়ার পর এবার ডাক দিয়া বলে, নবী আমার, উজাহিদ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। নবী আমার ডাক দিয়া বলেন, ক্বালা লাকা আবাওয়ানি, তোমার পিতামাতা কি এখনো পর্যন্ত বেঁচে আছে? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ক্বালা নাম, হ্যাঁ, আমার পিতামাতা এখনো পর্যন্ত বেঁচে আছে। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর জানায় দেয়, সাহাবী কলা ফাফিহিমা ফাজাহিদ, যাও যাও, আমার সাথে জিহাদের ময়দানে যেতে হবে না, মা বাবার খেদমত করো। যদি মা বাবার খেদমত ঠিক মতো করতে পারো তাহলে বান্দা এটাই জিহাদ হয়ে যাবে। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যে জিহাদ তুমি করবা তার চেয়ে বড় জিহাদ হলো মা বাবার খেদমত করা। ওই মা বাবার খেদমত যেই বান্দা করছে, যেই বান্দা আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাইছে, ওই বান্দা আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। তার মানে আল্লাহর ইবাদত বন্দেগী করার পর যেই বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করেছে, মা বাবার খেদমত করেছে, মা বাবার গোলামি করেছে, ওই বান্দা আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। আর যেই বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করে নাই, খারাপ আচরণ করেছে, ওর দুনিয়াও শেষ হয়ে গেছে, আখিরাতও শেষ হয়ে গেছে। ও খাইতে গেলেও শান্তি পায় না, ঘুমাইতে গেলেও শান্তি পায় না। বান্দা ব্যবসা করলে খালি লস হয়ে যায়, জায়গায় জায়গায় খালি অসম্মান হয়ে যায়। তার মানে যেই বান্দা মা বাবার সাথে খারাপ আচরণ করবে তার জীবন জিন্দেগি দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার নবী আমার জানায় দেয়, উমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার বান্দা তোমার জন্য জাহান্নাম। যদি বান্দা পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারো, যদি বান্দা পিতামাতার খেদমত করতে পারো তাহলে বান্দা জান্নাত পাইবা, আর না হয় জাহান্নামে যাইবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দিয়েছে, ও বান্দা, ওই মা বাবার সাথে কেমন আচরণ করবা, কেমন ব্যবহার করবা। যেই মা বাবা আপনার আমার জন্য বড় কষ্ট করেছে, আল্লাহ তাআলা জানায় দেয়, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও বান্দা, মা বাবার সাথে কোনোদিন ধমক দিয়ে কথা বলবা না, এমন কোন আচরণ মা বাবার সাথে করবা না যে আচরণের ফলে কষ্ট পেয়ে তোমার মা বাবা আহ বা উহ বলবে, অথবা তুমি
তুমিও তাদের আচরণে কষ্ট পেয়ে আহবাউ বলবা না, কারণ দুটোটাই হলো মা বাবার জন্য বড় কষ্টকর। তাহলে ওই মা বাবার সাথে কেমন আচরণ করবা, কেমন ব্যবহার করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ওই মা বাবার সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলো, সুন্দর সুন্দর ভাষায় মা বাবার সাথে কথা বলো রে বাবা। ধমক দিয়ে কোনোদিন মা বাবার সাথে কথা বলবা না। পরের আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবার কাছে বিনয়ের ডানা বিছিয়ে দাও। বিনয়ের ডানা মানে মা বাবার কাছে গেলে বান্দা নম্র ভদ্র হয়ে যাও। ও বান্দা, তুমি এমপি হয়েছো, টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা হয়েছ, ওই মা বাবার কাছে গেলে টাকার গরম চলবে না, বাড়ির গরম চলবে না, এমপির পাওয়ার মা বাবার সাথে চলবে না। এইখানে বিনয়ের ডানা মানে মানুষের তো কোনো ডানা নাই, তার মানে মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবা। যত কিছু লাগে, মা বাবার বরণ পোশাক, টাকা লাগে, পয়সা লাগে, যা কিছু প্রয়োজন সব কিছু বান্দা তুমি তোমার মা বাবার জন্য ব্যবস্থা করবা। পরের অংশে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার আল্লাহ আপনারা আমার দোয়া শিখায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ ও দোয়ার মালিক আল্লাহ, আমাদের মা বাবা ছোট থাকতে আমাদেরকে যেইভাবে লালন পালন করেছে, ও দয়ার মালিক আল্লাহ, তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের কোলে রাইখা তাদের উপর দয়া করো। এত সুন্দর দোয়া আল্লাহ আপনারে আমারে শিখায়া দিয়েছে। পরের অংশে আমার আল্লাহ বলেন, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দেয়, আজকে কত মানুষ দেখা যায় বলে মা বাবাকে যদি ভাত কাপড় না দেয় এলাকার মানুষ কি বলবে, এলাকার মানুষ আমাকে খারাপ বলবে, এলাকার মানুষ আমার বদনাম করবে, আমার মান সম্মান চলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই জন্য যদি বান্দা মা বাবার বরণ পোশাক দাও, এই জন্য যদি মা বাবার খেদমত করো, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি না করো, আমি আল্লাহ কিন্তু তোর অন্তরের খবর জানি। এই জন্য বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্তরটাকে পরিশুদ্ধ বানায়া খালেস নিয়তে মা বাবার গোলামি করবা, খালেস নিয়তে মা বাবার খেদমত করবা। এই জন্য বান্দা আজকে সমাজের মধ্যে দেখা যায় কত মানুষ আছে, যেই মানুষ আজকে নতুন বিবি পাইয়া, নতুন সুন্দরী বউ পাইয়া মা বাবারে ভুলে গেছে, নিজে আরাম করে খাটের মধ্যে ঘুমায়, অথচ মাকে ঘরের মধ্যে জায়গা দেয় না, মা বাবাকে গোয়াল করে রাখছে, মা বাবার খবর পর্যন্ত নেয় না। এমন মানুষ দুনিয়ার জমিনে আছে, যেই বান্দা মা বাবার খোঁজ খবর পর্যন্ত নেয় না, অথচ প্রতিদিন সকাল বেলা দুপুর বেলা শ্বশুর শাশুড়ির খবর নেয়। এমন লোক আছে নাকি নাই? আপনাদের কুমিল্লায় মনে নাই? এই জন্য আল্লাহ বলে, বান্দা আল জান্নাতু, নবী আমার জানায় দেয়, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে বান্দা সন্তানের বেহেশত। যদি বান্দা জান্নাতে যেতে চাও, ওই মা বাবার গোলামি করো, ওই মা বাবার দাসত্ব করো। দুনিয়ার জমিনে থাইকা বান্দা জীবনটাকে শেষ করে দিও না। এই জন্য বান্দা মা বাবা যদি কোনোদিন বরদোয়া দেয়, এটা কিন্তু কবুল হয়ে যায়, গুল্লির বুলেট মিস হয়ে যায়, কিন্তু মা বাবার বরদোয়া কখনো মিস হয় না। এই জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। নবী আমার একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহর পয়গম্বর
মরুভূমি দিয়ে কোথাও যেন রওনা হয়ে গেছে। মরুভূমির মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে পয়গম্বর দাঁড়ায় গেছে। নবী আমার দুই হাত তুলে আল্লাহর কাছে কি যেন বলতেছে। সাহাবায়ে কেরাম সাথে দাঁড়ায় গেছে। নবী আমার কিছুক্ষণ পরে মনটা বড় খারাপ হয়ে গেল। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ডাক দিয়া বলে, নবী আমার, আপনি তো আমাদের সাথে আসলেন, কিন্তু আপনার মনটা কেন খারাপ হয়ে গেল? ও নবী আমার, আমাদের জানতে বড় মন চায়। নবী আমার কোনো কথা বলে না, মনটা বড় খারাপ হয়ে গেল। এক পর্যায়ে নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী, এই যে মরুভূমির মাঝখানে আমরা দাঁড়ায় গেলাম, এই জায়গার মধ্যে দুইটা কবর আছে। একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এই জায়গা দিয়া যখন রওনা হইলাম, ওই কবর থেকে আওয়াজ আসে, পয়গম্বর, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জীবনটা শেষ, আপনি আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে জান্নাত দিয়া দেয়। আমি দোয়া করলাম, কিন্তু দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সাহাবায়ে কেরাম বলে, নবী আমার, আপনার উম্মত কি এমন গুনাহ করছে যেই গুনাহের কারণে আল্লাহর কাছে আপনি নবীর দোয়া পর্যন্ত কবুল হয় না? ও নবী, আপনি আমাকে একটু জানায় দেন। নবী আমার বলে, আমি জানি না আমার উম্মত কি এমন গুনাহ করছে। নবী আমার বলে, দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো। হঠাৎ করে তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা আসতেছে। ওই মহিলা পয়গম্বরের সামনে এসে দাঁড়াইছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই যে মহিলাটা আসতেছে, আপনি তাকে চিনেন কিনা? নবী আমার বলে, না না, কথার প্রয়োজন নাই, তাকে আসতে দাও। ওই মহিলাটা পয়গম্বরের সামনে এসে দাঁড়াইছে। নবী আমার ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি মরুভূমির মাঝখানে কেন আসছেন জানায় দেন। ওই মহিলা বলেন, আমি আপনাকে কেন বলবো, আপনাকে আপনি কেন আসছেন সেটা বলেন। আমি তো আপনার চিনি না, আপনার কাছে বলার কোনো প্রয়োজন নাই। এক পর্যায়ে নবী আমার বলে, আম্মা জান, আপনি কি আমাকে চিনেন না? আমি হলাম রাহমাতুল লিল আলামিন। এই কথা বলার পরে পয়গম্বরের পায়ে পড়ছে, ডাক দিয়া বলে, নবী আমার, আপনাকে দেখার বড় ইচ্ছা ছিল, কিন্তু আমি আপনাকে দেখি নাই। আজকে আপনাকে আমি দেখলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। এবার নবী আমার বলে, আম্মা যারা, আপনি এই জায়গায় কেন আসলেন? এক পর্যায়ে মহিলা বলে, আমার একটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজও পর্যন্ত সন্তানের কবরটা আমি দেখতে আসি নাই। তবে বৃদ্ধা হয়ে গেছি, মনে হয় আর বেশি দিন বাঁচবো না, এই জন্য সন্তানের কবরটা দেখার জন্য চলে আসলাম। নবী আমার ডাক দিয়া বলে, আম্মা জান, আপনার সন্তান দুনিয়ায় থাকা অবস্থায় কেমন ছিল? ও মা, আপনি আমাকে একটু জানায় দেন। ওই মহিলা চোখের পানি ফালাইয়া কান্না করে আর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার এই সন্তান এত ভালো সন্তান ছিল, আমার সন্তানের মতো ভালো সন্তান আসমান জমিনে আর কেউ নাই। পয়গম্বর ডাক দিয়া বলে, আম্মা যারা, আমি কিন্তু উম্মতের খবর জানি, একটাবার জানায় দাও না তোমার সন্তান কেমন ছিল? ওই মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার একটা সন্তান শেষ বয়সে আমার আল্লাহ আমারে দান করেছে, কিন্তু আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে আমার স্বামী আমাকে বলেছে, স্ত্রী আমার সন্তানটারে মানুষ করবা, এই জন্য এই সন্তানকে মানুষ করার জন্য জীবনটা শেষ করে দিলাম। আমি মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানটাকে মানুষ করলাম। একটাবার চিন্তা করলাম, আমার এই সন্তান আল্লাহ আমারে দান করেছে, তাকে আমার ওই লালন পালন করতে হবে। বলে, নবী আমার,
আমার এই সন্তানটাকে এত কষ্ট করে মানুষ করলাম, কিন্তু আমার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, এবার আমি চিন্তা করলাম সন্তানটাকে একটা বিবাহ করাইব। কিন্তু ও পয়গম্বর, সন্তানটাকে বিবাহ করার পর একদিন আমি গভীর রজনীতে ডাক দিয়া বলি, সন্তান আমার, আমারে তুমি একটু বাহিরে নিয়ে যাও, আমার ইস্তেঞ্জা করতে হবে। সন্তানকে যখন বললাম, ওদিক দিয়ে আমি ডাক দিয়া দেখি, ওদিক দিয়া আমার সন্তানের স্ত্রী আমার সন্তানকে ডাক দিয়া বলে, স্বামী আমার, এই মুহূর্তে যদি তুমি তোমার মাকে ঘর থেকে বের করে না দাও, তাহলে সকালবেলা আমি ঘুম থেকে উঠিয়া আমি আমার বাপের বাড়িতে চলে যাব। ও নবী আমার, আমার সন্তান আমার কাছে আসছে, আমার কাছে আইসা আমাকে বলে, ঘর থেকে বের হয়ে যাও। এত গভীর রজনীতে আমি কোথায় যাব গো পয়গম্বর? আমার সন্তান আমাকে বলে, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাও। আমি আমার সন্তানের পায়ের মধ্যে ধরলাম, ডাক দিয়া বলি, সন্তান আমার, তোমার জন্য এত কষ্ট করলাম, তোমার জন্য এত কষ্ট করে করে আমি আমার জীবনটা শেষ করে দিলাম, তবে আজকের রাতটা তুমি আমাকে একটু ভিক্ষা দাও। আমার সন্তান আমার কথা শুনতে রাজি না। আমার সন্তান আমার চুলের মধ্যে দরিয়া এমন ভাবে একটা ধাক্কা মারছে, ও নবী আমার, আমার সন্তান আমাকে গর্তে টান মেরে ফেলে দিছে। ও পয়গম্বর, ওই দিন আমার কলিজাটা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। আমি আমার সন্তানের পায়ের মধ্যে ধরলাম, ও সন্তান আমার, আজকের রাতটা একটু আমার ভিক্ষা দাও, আমি আর কোনোদিন তোমার সামনে আসব না। ও নবী আমার, আমি আমার সন্তানের পায়ের মধ্যে যখন ধরেছি, আমার সন্তান আমার লাথি মারে ঘর থেকে ফালায় দিয়েছে। আমি ঘরের সামনে গিয়ে পড়লাম, আমার কলিজাটা ভাঙ্গে চুরমার হয়ে গেছে। ও নবী আমার, এত গভীর রজনীতে আমি কোথায় যাব? আমার মনটা পুরা ভেঙ্গে গেল। আমি আস্তে আস্তে অন্ধকারে একটা বাড়ির মধ্যে গিয়ে উঠলাম। ওই বাড়িতে যাওয়ার পরে আমি যখন তাদের ঘরের মধ্যে নখ দিলাম, হঠাৎ করে একটা মহিলা চলে আসছে। কেন আসছেন? আমার সন্তান আমারে তাড়ায়া দিছে, আজকে আমার সন্তান আমাকে তাড়ায়া দেওয়ার কারণে তোমার ঘরে আসলাম। আজকে তুমি তোমার ঘরের মধ্যে আমার একটা বার জায়গা দাও। ওই মহিলা ডাক দিয়া বলেন, তোমার না সন্তান আছে, কেন আমার ঘরে তুমি আসছো? যাও যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও। চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে নবীর কাছে বলতেছে, এই জন্য মুসলমান ইমানদার মা বাবার বরদোয়া কত কঠিন। ওই মহিলা ডাক দিয়া বলে, আম্মা জান, আমার কোনো সন্তান নাই, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার সকালবেলা সব মানুষ দাফন করার জন্য আসছে। ওই মহিলার কাছে গিয়া বলে, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাটি দিবা না, দেখবা না? বলে, যে সন্তান আমার ঘর থেকে লাত্তি মাইরা বাইর করে দিয়েছে, ওই সন্তানকে আমার দেখার কোনো প্রয়োজন নাই। আজ পর্যন্ত আমি আমার সন্তানটাকে দেখি নাই, তবে আজকে আমি আসলাম, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমিও মনে হয় বেশি দিন বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই জন্য জীবনের শেষ মুহূর্তে সন্তানের কবরটা দেখতে আসলাম। আমার নবী কথাগুলা শুনে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এক পর্যায়ে নবী আমার ডাক দিয়া বলে, আম্মা জান, আপনার সন্তানের কবরে জাহান্নামের আগুন
আপনি যদি আপনার সন্তানকে মাফ না করে দেন তাহলে আপনার সন্তান জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর ওই মহিলাকে বলার পরে ওই মহিলা বলে, না না, আমার সন্তানকে আমি মাফ করব না। যেই সন্তান আমারে ঘর থেকে তাড়ায় দিয়েছে ওই সন্তানকে আমি কোনোদিন মাফ করতে রাজি না। আল্লাহর পয়গম্বর দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কান্না করে আর ডাক দিয়া বলে, মালিক, এই মহিলার অন্তরের চক্ষু তুমি খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী আমার যখন দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার অন্তরের চক্ষু খুলে দিয়েছে। ওই মহিলা তাকায় দেখতেছে ওই কবরের মধ্যে সন্তান দাউ দাউ করে জ্বলতেছে। ওই মহিলার সহ্য করতে পারে না, পয়গম্বরের পায়ের মধ্যে ধইরা এবার ডাক দিয়া বলে, নবী আমার, আমার সন্তানটাকে আপনি বাঁচান, আমার সন্তানকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন। নবী আমার বলে, আম্মা জান, আপনার সন্তানকে যদি বাঁচাই এইটা আমি নবীর দ্বারা কোনোদিনও সম্ভব না। আপনি যদি আপনার সন্তানটাকে মাফ করতে চান, যদি আল্লাহর জান্নাতে যেতে চান, আপনি মাফ করতে হবে। ওই মহিলা পয়গম্বরের পায়ের মধ্যে পড়ে গেছে আর ডাক দিয়া বলে, নবী আমার, আপনি সাক্ষী, সাহাবায়ে কেরাম সাক্ষী, আপনার সামনে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে কবরের আযাব মাফ হয়ে গেছে। এই জন্য মুসলমান ইমানদার, মা বাবা হলো একটা সম্পদ। এই সম্পদ যেই বান্দা হারাইছে ওই বান্দারে জিজ্ঞাসা করো কেমন আছো, ওই বান্দা বলবে ভালো নাই। বান্দা খাইতে গেলেও শান্তি পায় না, ঘুমাইতে গেলেও বান্দা শান্তি পায় না। কারণ একটা সন্তান দুনিয়ার জমিনে আসার সময় আপনার আমার আম্মা জান কত পরিমাণ কষ্ট করছে। এমনও মা দুনিয়ার জমিনে আছে রে ভাই, যেই মা এত কষ্ট করে তোমার গর্ভে ধারণ করলো, যে মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতেও পারে না। কতদিন হয়ে গেছে মায়ের পেটের মধ্যে তুমি লাথি মারছো, মা কত রাত ওয়ালের সাথে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে আর সহ্য করতে পারে না, অন্তরের মধ্যে শান্তি নাই। তারপরও মা কখনো আপনার আমাকে কখনো বরদোয়া দেয় নাই, আল্লাহর কাছে শুধু বলেছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুস্থ রাখো। ও মুসলমান ইমানদার, কত সন্তান দেখা যায় মা যখন দুনিয়ার জমিনে আসবে, মায়ের যখন ডেলিভারির সময় হয়ে যায়, ও মুসলমান ইমানদার, এত পরিমাণ কষ্ট, যেই কষ্টের কারণে মা ঠিক মতো হাঁটতে পারে না। মায়ের যন্ত্রণা এত পরিমাণ বেশি হয়ে যায়, এত পরিমাণ কষ্ট, যেই কষ্টের কারণে মা একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে রে বাবা। মায়ের শরীর থেকে রক্ত পড়িয়া এত পরিমাণ কষ্ট, তারপরও মা কোনদিন সন্তানকে বরদোয়া দেয় নাই। এত কষ্ট করে করে বান্দা তোমাকে পেটে ধারণ করেছে। ও মুসলমান ইমানদার, মায়ের কলিজার মধ্যে লাথি মারছো, মায়ের কলিজাটাকে ছিদ্র কইরা, মায়ের কলিজাটাকে ভাঙচুর কইরা তারপরে আমি আর আপনি দুনিয়ার জমিনে আসলাম। অথচ সেই মা বাবার জন্য আজকে কোনো খবর নাই। ওই মা বাবাকে কবরের মধ্যে রাইখা আজ পর্যন্ত ওই মা বাবার জন্য একটু দোয়া পর্যন্ত করাইলাম না। যেই মা বাবা আজকে আপনাকে আমাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দিয়েছে, ওই মা বাবার জন্য কোনোদিন আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না করি নাই। এই জন্য মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে তাইকা এমনও মানুষ দেখা
যায় মায়ের খেদমত করতে পারে নাই, বাবার খেদমত করতে পারে নাই। মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে দুনিয়া থেকে যদি বাপ মা চলে যায় তাহলে কিভাবে খেদমত করব? আল্লাহর নবী জানায় দেয়, কোন মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মা বাবাকে কবরের মধ্যে রাইখা কোন সন্তান যদি কিছু আমল করে, ওই আমলগুলা সরাসরি মা বাবার কবরে যায়। এক নাম্বার হলো, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এটা আল্লাহ তাআলা কবরের মধ্যে পৌঁছায় দেয়, নেক আমল হিসাবে মা বাবার আমল নামায় চলে যায়। কার কোন বান্দা যদি মা বাবার নামে সদকা করে, মা বাবার নামে যদি কোন বান্দা দান করে, ওই দানটাও সরাসরি মা বাবার কবরে চলে যায়। এই জন্য মুসলমান ইমানদার, ও কুমিল্লার যুবক, ও পদ্মার অন্তরালের আম্মা জান, আজকে এত সুন্দর মাহফিল সাজাইয়া আজকে যদি মা বাবার জন্য কোনো নেক আমল করতে না পারো, মা বাবার কবরে শান্তির জন্য যদি তুমি কিছু করতে না পারো, তোমার মতো সন্তান দুনিয়ার জমিনে থাকার কোনো প্রয়োজন নাই।